এভরিওয়ান, সাফারি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগামীকাল ভোরবেলা বেরোচ্ছে একটা নতুন ট্রিপে জয়পুর ফরেস্ট আর বিষ্ণুপুর, বিখ্যাত মন্দির আর টেরাকোটার ইতিহাস, আর জয়পুরের গভীর জঙ্গল, রহস্যময় ব্রিটিশ এয়ারফিল্ড, আর সঙ্গে থাকছে বনফায়ার আর বারবিকিউ চিকেন। একটা অসাধারণ ট্রিপ হতে চলেছে। এখন প্রায় রাত 12টা হয়ে গেছে। ব্যাগ গোছাতে আমার টাইম লাগে, অনেক কষ্টে ব্যাগপত্র গুছিয়েছি। মাত্র 2 দিনের ট্রিপ, 1 নাইট 2 ডেজ। এখন গুড নাইট হয়ে যাও, আমিও গুড নাইট হয়ে যাই। তো দেখা হচ্ছে কাল সকালে মোটর ব্লগ নিয়ে। ডিএইচ রোডে উঠে গেছি, বাট যাব জেনফ্লং ধরে, কারণ আমাদের একটা গ্রুপ রাইড হচ্ছে। ইপসিতার সাথে মিট করার কথা ছিল 6:15 চৌরাস্তায়, বাট আমার বেরোতেও একটু দেরি হলো। ইপসিতা বললো ওরও বন্ধুকে আনতে যাবে, একেবারে মিন্টের সামনে গিয়ে দাঁড়াতে। তো যেহেতু চৌরাস্তায় আর মিট করছি না, তাই আমি ভাবলাম জেনফ্লং দিয়ে বেরোনোটাই বেশ ঠান্ডা লাগছে। রাইডিং জ্যাকেটটা পরেছি, বাট ঠান্ডা হাওয়া গলছে ভেতর দিয়ে। কিছুদিন হলো ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়েছে, কিছুদিন না, খুব বেশি না, এই 3-4 দিন হলো ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন মোটামুটি কালী পুজোর সময় থেকে লেপ গায়ে দিতে হতো, বাট তারপরে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ঠান্ডা কমে গেল। তো মোটামুটি গত বছর অবধি ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি পাখা চালিয়েছি হালকা করে। এবছর নভেম্বর থেকে ঠান্ডা পড়ে গেছিলো, বাট সেরকম না, কিন্তু ঠান্ডা ছিল। তো গত 2-3 দিন হলো ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আমি এমনি উইন্টার জ্যাকেট নিয়েছি, বাট রাইড করছি তো তাই ভাবলাম যে রাইডিং জ্যাকেটটা পরে নিই, ঠান্ডা লাগবে না, মোটা আছে। বাট হাওয়া ভেতর দিয়ে পাস হচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে। চলে এসেছি তারাতলা। এবারে সামনে গিয়ে মিন্টের সামনে দাঁড়াই, দেখি কেউ এসছে কিনা। আমরা যাব ডানকুনি হয়ে, মানে টোটাল মিট আপের কথা আছে ডানকুনিতে। মিন্টের সামনে আছি, এখনো ইফিতা এসে পৌঁছয়নি। এখন প্রায় 6:45 বাজে। জানি না মিন্টের সামনে থেকে আর কতজন মিট করবো আমরা। আমি একাই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে। চলে এসছে, ইফিতা সিং নিয়ে পৌঁছে গেছে। এটা নতুন মর্নিং। লেট হয়ে গেছি অনেকটাই, এখন বাজে 7:10। আপাতত মাঝেরহাট ব্রিজে যাচ্ছি ডানকুনি হয়ে। ফেরার সময় কালকে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে ফিরবো, বাট সেকেন্ড হুগলি ব্রিজ কালকে বন্ধ থাকবে মোটামুটি 2টো অবধি। তারপরে এই বাবা, আমি সিগন্যালটা খেয়ে গেলাম, ওরা বেরিয়ে গেল। আমরা পিটিএস, এখানে কেউ একজন মিট করবে আমাদের সাথে। হ্যাঁ, ওই তো সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। বাবা, সবাই কেটিএম আর আমি বার্গম্যান। ঠিক আছে, আজকে হয়ে যাবে যুদ্ধ বার্গম্যান আর কেটিএম এর। 7টার সময় ডানকুনি পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 7:24। বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে। কয়েকদিন আগে বেশ মেঘলা ছিল, চেন্নাইতে ঝড় হচ্ছিল, তো তার রিয়াকশন এদিকেও ছিল, যে কারণে বেশ মেঘলা ছিল কয়েকদিন। আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে। চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট টোল নবান্ন। আমার প্রজেক্টে মাত্রাতিরিক্ত প্রেশার আছে, যে কারণে মাঝে সাঝে একটু লং ছুটি নিতে হবে। তো ডিসেম্বরের লাস্ট উইকে যদি একটু হয় ছুটি, তাহলে মোটামুটি বেশ কয়েকটা ঘ্যামা ব্লগ বানাবো, সেরকমই প্ল্যান আছে। চলে এসেছি ডানকুনি। ভালো ভালো আছে তো? এখন বাজে পুরো 8টা, আর আমরা এখন ডানকুনিতে। অনেকের সাথেই মিট, মানে যাদের সাথে মিট হলো তাদের মধ্যে অনেকেরই মুখ চেনা। আগে 2টো রাইডে গেছিলাম, একটা রাইডে গেছিলাম। তো আপাতত আমরা 2 হুইলারগুলো লাইন আপ করেছি, একটু পরে আবার আমরা বেরোবো। আমার একারই স্কুটার, বাকি সব ভারী বাইক। কেটিএম আছে, ট্রাম্প আছে, রয়্যাল এনফিল্ড আছে, সেই সঙ্গে আমার বার্গম্যান। রোদ
রোডটা বেশ ভালো লাগছে, আসার সময় যা ঠান্ডা লাগছিল, তো বাতাসটা ঠান্ডা বাতাস আছে, বাট রোডটা বেশ ভালো লাগছে। এখান থেকে 10-12 কিলোমিটার দূরে লাবণ্য বলে একটা জায়গা আছে, ওখানে আমার ব্রেকফাস্ট করব। যেহেতু ডানকুনি দিয়ে যাচ্ছি, তাই আগে জয়পুর ফরেস্টে ঢুকবো। জয়পুর ফরেস্ট একটা সত্যি আলাদা একটা অনুভূতি। গভীর ঘন জঙ্গল, চারদিকে সবুজ আর সবুজ, বাতাসে শুধু জঙ্গল আর মাটির গন্ধ। আর আছে রহস্যময় ব্রিটিশ এয়ারফিল্ড, যে এয়ারফিল্ডটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল। এর আগে আমি জয়পুর ফরেস্ট নিয়ে ব্লগ বানিয়েছি, কিন্তু ওটা শুধু জয়পুর ফরেস্ট নিয়ে ব্লগ ছিল। এবার একটা জয়পুর ফরেস্ট, সেই সঙ্গে বিষ্ণুপুর, অসাধারণ মন্দির, টেরাকোটার ইতিহাস। চলো দেখা যাক কতটা কি কভার করতে পারি। ব্যাপক রাইড হচ্ছে। সবার ভারী ভারী গাড়ি হলেও সবাই কিন্তু মেনটেন করে যাচ্ছে, কেউ ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে না। আমি লুকিং গ্লাসে দেখিয়ে নিয়েছি, মাথায় সিং নিয়ে ইপসিত আমার পেছনে আসছে। দেখি ডিসেম্বরে বাড়ি গেলে বেশ কিছু সোলো রাইড করব। মাইল ফলকে লেখা আছে তেলিপুকুর, কিন্তু এটা কি ধরনের স্পেলিং আমি বুঝলাম না। লয় হস্যই আবার হসন্ত। এখানে আমরা ব্রেকফাস্ট করব। দেখা যাক টু হুইলারগুলো কোথায় কীভাবে রাখা যায়। সকালে শুধু দুটো বিস্কুট আর জল খেয়ে বেরিয়েছি। ভারী ব্রেকফাস্ট করবো না, একটু হালকা খাবো, না হলে ঘুম পেয়ে যাবে। রাতে কয়েক রাত্রি ঘুম হয়নি ঠিকঠাক, আর মেজর পরিশ্রম হয়েছে। ব্রেকফাস্ট করবো এখানে, মোটামুটি যা স্পেস আছে বেশ বড় স্পেস, সবার হয়ে যাবে। ভেতরে 10% এক্সট্রা চার্জ পড়বে, যে কারণে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরেটাও বেশ ভালো, ভেতরটা বেশ ঠান্ডা ছিল। কি কি পাওয়া যাবে? আমাদের মশলা ধোসা, ছোলে ভাটুরা, কড়াইশুটি কচুরি, গ্রিন চিকেন স্যান্ডউইচ, ইডলি, দই বড়া, আর স্পেশালি এই ঠান্ডার সময় নলেন গুড়ের চা আমাদের এখানকার স্পেশালি, ওটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন স্যার। আর কড়াইশুটি কচুরি তো ফেমাস এখানকার, সাথে আলু দম আছে। আমরা এখন গ্রুপ রাইড করছি, তো কেউ মানে অর্ডার দিয়েছে কিছু? এখন আমাদের অর্ডার হয়নি আপনাদের, তো আপনারা এগুলো আমাদের জাস্ট এক্সপ্লেনেশন দিলাম যে আপনারা এগুলো ডেফিনেটলি ট্রাই করতে পারেন, এগুলো খুব সুন্দর এখানকার। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আর বেশ গরম আছে। তো মানে আমরা প্রথমে জয়পুরের ওই ইয়েটা ঢুকবো, এয়ারফিল্ডে ঢুকবো, তাই তো? ডানকুনি থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূরেই এই লাবণ্য হোটেল। তো এখানে ব্রেকফাস্ট করলাম। কয়েকজন নিয়েছে ধোসা, আর কিছুজন নিয়েছে চানা বাটোরা। ভালো, মোটামুটি খারাপ না, মোটামুটি। সবার খাওয়া হয়নি, তাহলে একটু চা খেতে হবে, চা খেয়ে তারপরে বেরোবো। আর আমরা প্রথমে মানে ডিপেন্ড করছে আমরা প্রথমে কোথায় যাব। আমাদের হোটেল হচ্ছে বিষ্ণুপুর, বাট আমরা জয় এয়ারফিল্ডে ঢুকবো নাকি হোটেলে যাব, ওটা ডিপেন্ড করছে কখন পৌঁছবো। কফি নিয়েছি মোটামুটি। হয়ে গেছে ব্রেকফাস্ট। এখন টাইম হচ্ছে 9:47। এবারে মাঝখানে হয়তো একটা হল দেওয়া হবে, কয়েকজন হয়তো পেট্রোল নেবে। আমার আপাতত এখন পেট্রোলের দরকার নেই, দেখি যদি আরেকটা পয়েন্ট কমে যায় তাহলে ভরে নেবো, নাহলে ভরার দরকার নেই। রোদটা বেশ ভালো লাগছিল, এখন আবার হালকা হালকা ঠান্ডা বাতাস লাগছে। একটা জিনিস খুব ভালো হয়েছে, কে কার পরে থাকবে সেটা বিশ্বাস হয়ে গেছে। এটা হলে কি হয়, কেউ আর কাউকে ওভারটেক করবে না, ঠিকঠাকভাবেই যাবে। এইভাবেই রাইড করা উচিত। না হলে হু হু করে একজন টেনে নিয়ে বেরিয়ে যাবে, আরেকজন পেছনে থেকে যাবে, 10 বার ধরে ফোন করবে কোথায় তুমি। দিস ইজ নট রাইট। গ্রুপ রাইডে এটাই ঠিক আছে, কেউ কাউকে ওভারটেক করবে না, সবাই একসাথে যাব। ডান দিকে মহিষ টিকরি, সোজা পালসিট, ওই নামগুলো কোনোদিন শুনিনি। আজকে মোটামুটি যতজন যাচ্ছি প্রায় 20-22 জন, আমার একারই স্কুটার। তবে একটু চাপ আছে, পাওয়ারফুল বাইকের সাথে স্কুটার যুদ্ধটা একটু চাপের হয়ে যায়। তবে ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। যেতে যেতে যত কৃষি জমি দেখতে পেলাম, সব জায়গায় ধান কাটার সিজন চলছে এখন। আজকে থাম্বনেলের জন্য বেশ কিছু ছবি তুলে নেব, কারণ ভাইজ্যাগ সিরিজের সময় থাম্বনেলের ছবি ঠিকঠাক তোলা ছিল না, অনেক
ডুপ্লিকেট করে থাম্বনেলগুলো বানাতে হয়েছিল। শক্তিগড়, পানাগড়। $105 83 পয়সা করে এখানে লিটার। আর বেশি তেল নেইনি, তেল ছিল 3 লিটারের ওপরে, ভরে নিলাম। মাইল বলকে দেখলাম লেফট সাইডে গেলে শক্তিগড়, সোজা গেলে পানাগড়। এখানে শুধু ল্যাংচার দোকান। একটা দোকানের নাম দেখলাম ল্যাংচা উৎসব, ল্যাংচা নিলয়, শুধু ল্যাংচার দোকান। হোটেল অ্যান্ড ল্যাংচা, মা মনসা হোটেল অ্যান্ড ল্যাংচা, শুধু ল্যাংচার দোকান। গাড়ি কিন্তু স্মুথ টানছে। এই জায়গাটা হচ্ছে শক্তিগড়, সেই জন্যই এখানে এত ল্যাংচার দোকান। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। এখন সময় হচ্ছে 10:58। আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচের নদী, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার। জায়গাটার নাম দই চাঁদা। দেখেছো রাস্তাঘাটে প্রচুর বাম্পার। এখন বাজে 11:39। মোটামুটি আমরা যেটা দেখছি একটু গ্রাম্য গ্রাম্য জায়গায় ঢুকে গেছি। বাবা, দু সাইডে তো পুরো বাঁশ বন। ওয়াও, এই দেখো ধান কাটা হয়েছে, কিন্তু আমার পেছনে যারা ছিল ওরা কতটা পেছনে পড়ে গেল বুঝতে পারছি না। কি সুন্দর একটা পুকুর দেখলাম। এই জায়গাটার নাম হচ্ছে সেকেন্দার চক। এখানে সবাই দাঁড়াচ্ছে। সামনে গিয়ে দাঁড়াই। আপাতত কিছুক্ষণের জন্য একটু ব্রেক চলছে, একটু জল টল খাচ্ছে সবাই, এখনও একটু টাইম লাগবে। অনেকক্ষণ আড্ডা ফাড্ডা হলো, মোটামুটি আধা ঘন্টা স্পেন্ড করলাম এখানে। পুরো ফুল চার্জ হয়ে গেছে, এবার বেরোই। গ্রুপ ফটো তোলা হলো। চলো, পুরো ফুল চার্জ হয়ে গেছি। যখনই দাঁড়াচ্ছি না রোদটা খুব ভালো লাগছে, আর যখনই গাড়ি চালাচ্ছি চাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস লাগছে। রাস্তাটা বেশ সুন্দর। রাস্তাটা একেবারে সরু হলেও বেশ মানে মসৃণ, মাখনের মতন পুরো। দু সাইডে বেশ জঙ্গল, সবুজ আর সবুজ। সত্যি মানে বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর এইসব সাইডে বারে বারে আসতে ইচ্ছে করে। পুরুলিয়া দারুণ জায়গা। সারা সপ্তাহ যেভাবে কাজের প্রেসারে থাকতে হয়, তারপর উইকেন্ডে এরকম ট্রিপ খুব ভালো লাগে। এখন টাইম হয়েছে 12:47। রাইড করলে কত রকমের এক্সপিরিয়েন্স হয়। এখন যাচ্ছি একদম গ্রাম্য রাস্তার ভেতর দিয়ে, কি সুন্দর লাগছে। শহর পেরিয়ে মফস্বল, মফস্বল পেরিয়ে গ্রাম, কি সুন্দর লাগছে না সামনের লাইন আপটা। এবারে আর ঠান্ডা লাগছে না, যথেষ্ট বেলা হয়ে গেছে তো। সামনে একটা পুকুর, পরিষ্কার পুকুর এখন সচরাচর দেখা যায় না। এমনিতে পুকুর নেই, তার মধ্যে যেগুলো আছে রক্ষণাবেক্ষণ হয় না, বাট এটা বেশ রক্ষণাবেক্ষণ হয়েছে, পরিষ্কার দেখলাম। এঁকে বেঁকে রাস্তা, গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে রাস্তা। এই সময় এই রাস্তায় বাইকের লাইন আপটা দেখতে কত ভালো লাগে, তাই না? তোমাদের কেমন লাগে একটু কমেন্টসে জানিও। সব জায়গাতেই মোটামুটি ধান কাটা হয়ে গেছে। ধান কিছু মাঠে পড়ে আছে, কিছু বাড়িতে তোলা হয়ে গেছে। এইগুলো লরি বোঝাই করে খড় কোথায় নিয়ে যাচ্ছে। টু হুইলারগুলো লাইন আপে ছিল, সেগুলো কয়েকটা ছবি তুলেছি, স্টিল ছবি, কিছু সেলফি তুলেছি। স্কুলের যতগুলো গ্রুপ আছে ওখানে ওই গ্রুপে শেয়ার করলাম, লিখে দিলাম রাইডিংয়ে বেরিয়েছি। প্রত্যেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে। তো তোমরাও যদি নতুন হও এই চ্যানেলে, প্লিজ ডু সাবস্ক্রাইব, তাহলে মানে আমাদের একটু সুবিধা হয়। তোমরাও নতুন নতুন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। দুটো বড় বড় বাম্পার ছিল, চোখে পড়েনি, এই গাড়ি দুবার ব্রেক ডান্স করে দিয়েছে। বাবা, কাশফুল এখনো ফুটে আছে। বাহ, এই 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 এক্ষুনি গেছিল রে। এটা হচ্ছে সারদা সেতু, বাট নদীতে কি পরিমাণ কাশফুল আছে এখনো। জলটা কি পরিষ্কার,
এখানে দাঁড়িয়ে একটু ফুটেজ তুললে ভালো হতো, কেউ দাঁড়াবে না, এটাই হচ্ছে মানে গ্রুপ রাইডের একটা সমস্যা। সোলো রাইড হলে আমি দাঁড়িয়ে ছবি তুলতাম। হ্যাঁ, গ্রুপ রাইডেও অনেক ভালো জিনিস আছে, সোলো রাইডেও অনেক ভালো জিনিস আছে, গ্রুপ রাইডে অনেক সমস্যা আছে, সোলো রাইডেও অনেক সমস্যা আছে। গ্রুপ রাইডে একসাথে যাওয়া যায়, একসাথে ছবি তোলা যায়, আর সোলো রাইডে নিজের মতো করে দাঁড়িয়ে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে ছবি তোলা যায়। পৌঁছে গেছি বিষ্ণুপুর। সকাল থেকে ভারী ব্রেকফাস্ট করলেও জল সেভাবে খাওয়া হয়নি খুব একটা। সকালে ব্রেকফাস্টটা খুব ভারী হয়ে গেছে, তো লাঞ্চটা খুব একটা বেশি করবো না, হালকা করে করবো। জয়পুর, এই তো জয়পুর। গভীর জঙ্গলে ঢুকে পড়লাম, গভীর জঙ্গল আর মোরাম রাস্তা। সত্যি এখন আর মোরাম রাস্তা দেখা যায় না, কত বছর মোরাম রাস্তা দেখিনি। ইউক্যালিপটাস জঙ্গল, একা যেতে আসতে কিন্তু ভয় লাগবে দিনের বেলাও। ধুলো উড়িয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। স্লিপ করছে চাকা। গভীর জঙ্গল আর ঝিঝি পোকার ডাক। এই তো এবার আবার পিচ রাস্তায় উঠছি আমরা। একটা জনমানব নেই, আমরা এত গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি, একদম নিরিবিলি নিশ্চুপ, শুধু জঙ্গল আর ঝিঝি পোকার ডাক। রাস্তার অবস্থা ভালো না, এখানে অফরোডিং হয়ে যাচ্ছে। শাল জঙ্গল, পুরো শাল জঙ্গল ঢুকে গেছি। এইবার মনে হচ্ছে, এইবার ফিল হচ্ছে জয়পুর ফরেস্টে ঢুকেছি। ওখানে লেখা আছে বিরসা মুন্ডা হল্ট। বাহ, এখানে দেখো কি অবস্থা। অ্যাকচুয়ালি এটা মনে হয় স্টেশন ছিল বা স্ট্যান্ড বা কিছু একটা হবে, যেখানে দেওয়া আছে বিরসা মুন্ডা হল্ট। আর ওখানে যাতে জনগণ বিশ্রাম নিতে পারে সেই রকম একটা ব্যবস্থা। এই তো একেবারে গভীর শাল জঙ্গলে ঢুকে গেছি আমরা। কি সুন্দর এই জঙ্গলটা, আমাকে যতবারই আমি এখানে আসি কত ভালো লাগে। এখন দেখো কি সুন্দর আলো ছায়ার খেলা, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভাইব, দারুণ লাগছে। এই দেখো দুদিকে দুটো রাস্তা, একটা মোরাম রাস্তা চলে গেছে জঙ্গলের গভীরে, এই রাস্তাটা সোজা এদিকে গ্রামের ভেতর। এই দেখো একটা মাটির বাড়ি, কত বছর পরে মাটির বাড়ি দেখতে পেলাম। আদিবাসী ভিলেজ। ওই দেখো মোষ, কি সুন্দর গ্রাম। বাবা, এটা আমরা কোন দিকে যাচ্ছি এইভাবে রাস্তায়? মোটামুটি জয়পুর জঙ্গলেই। আমাদের টেন্ট, আমরা টেন্টেই থাকবো। ওই দেখো কি করছে। এটা হচ্ছে আমাদের টেন্ট, আমাদের রুম। কিন্তু এই ঠান্ডায় পাখাও দিয়েছে। ঢুকে গেছি, টেন্টও দেখলাম ভালো, আর ক্যাম্পটা নতুন তৈরি হচ্ছে এখন। আর ক্যাম্পটা মানে একেবারে জঙ্গলের ভেতরে। এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এই ক্যাম্পটার নাম কি? বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। হয়েছে থ্যাংক ইউ। চলছে ওয়াইফাই আছে, পাওয়ার আছে? ওটাই দেখছি। এ বাবা, চাচ্ছি তাই অবস্থা। নামেই ওয়াইফাই, নামেই ওয়াইফাই। এমনি আমাদের ডেটা আসছে না? দুটো করে টাওয়ার দেখাচ্ছে, একটা করে টাওয়ার দেখাচ্ছে।
এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, বেশ সুন্দর বানিয়েছে। ডাইনিং স্পেসে বাঁশের বেতের মতো তৈরি করে চেয়ারগুলো বানানো আছে, ভালো। সব এসে মোটামুটি ল্যাব খেতে শুরু করেছে। একটু মাথায় ঝাড়ে ঠান্ডা জল নিয়ে বেশ ভালো লাগছে এখন। যা অবস্থা, মানে গোটা ধুলো হয়ে গেছিল। আমাদের টু হুইলারগুলো এইভাবে লাইন আপ করেছি। জায়গাটা বেশ সুন্দর। গোপ্রোটা চার্জে বসালাম, ব্যাটারি লো হয়ে গেছিল। আর মনে হয় না আজকে চান টান হবে। আর অনেকেই সকালে করে এসছে, লাকি। আর এত ভোরে আমি বেরিয়েছি তো, তখন আমি চান টান করিনি, ভেবেছিলাম ক্যাম্পে ঢুকে করবো। মনে হয় না হবে। আপাতত লাঞ্চটা করি। লাঞ্চ রেডি হচ্ছে আমাদের। এই রে, পোস্ত বাটা, করলা, পোস্ত বাটা না, আলু পোস্ত। এটা আলু পোস্ত। এটা আলু আছে। আমি প্রথমে ভেবেছিলাম আলু চোখা। এতটা আলু চোখা মোটেই এরকম হয় না, রাঁধতেও জানে না, খেতেও জানে না। আমি রাঁধতে জানি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু পোস্ত, করলা, স্যালাড, ডাল। পোস্ত, করলা, বাঁধাকপি, ভাত, স্যালাড, মাছ আর ডাল, কাতলা মাছ। এবারে চলো বেরোই। এখন আমরা যাব ব্রিটিশ এয়ারফিল্ড। সানসেট হতে যায় আর মোটামুটি এই সময় জঙ্গলটা অন্যরকম লাগছে। আমি না এই জঙ্গলে যতবার এসেছি, এক একটা সময় এসেছি তো, এক একটা সময় এক এক রকম মানে অদ্ভুত অনুভূতি পেয়েছি। কখনো কালার, কখনো বৃষ্টির মধ্যে, কখনো দোলের সময়ে, এক এক সময়ে এসে এক এক রকমের মানে ফিল পেয়েছি। কখনো ভোরবেলায়, কখনো এর আগে রাত্রিবেলায় জঙ্গলের ভেতর দিয়ে পাস করেছি। তো অন্যরকম। এখন সানসেটের সময়, যেটা সানসেটের সময় এর আগে জঙ্গলের ভেতর দিয়ে কখনো রাইড করিনি। ঠান্ডা লাগছে, বাট একটু অন্যরকম অনুভূতি, একটু গা ছমছমে ভাব। মোটামুটি গাড়ির স্পিড একটু বাড়ালেই বেশ ঠান্ডা লাগছে। এখন রাইডিং জ্যাকেটটা পরে আসতাম না, নর্মাল শীতের জ্যাকেটটাই পরে আসতাম, বাট থাম্বনেলে বেশ কিছু ভালো ভালো শট নিতে হবে আমাকে, যে কারণে রাইডিং জ্যাকেটটা পরে এলাম। সানসেট হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, সানসেট ফার্স্ট টাইম দেখছি আমি। সত্যি রাইড করতে বেরোলে কত কিছু এক্সপিরিয়েন্স হয়, যেগুলো আগে কোনো দিন দেখিনি বা ফিল করতে পারিনি। রাইড করলে সত্যি প্রকৃতির সাথে মেশার কত সুযোগ আসে, প্রকৃতিকে কতভাবে দেখা যায়। চলে এসছি। সানসেট হয়ে গেছে, ব্যাড লাক, ভালো ভিউটা তুলতে পেলাম না। জায়গাটা রক্ষণাবেক্ষণ করলে ভালো থাকতো। কবেকার করা, তৈরি করা সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়।
এই দেখো ওয়াচ টাওয়ার, ওপরে উঠবো, উঠতে দেবে? ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গল। একদম ওয়াচ টাওয়ারের উপরে উঠে না, নেমে যেতে হবে, ভয় ভয় লাগছে, যেন মনে হচ্ছে ব্যালেন্স রাখতে পারছি না, পড়ে যাবো। হ্যাঁ, মাথা ঘুরে পড়ে গেলেই অসুবিধা আছে। গতবারে যখন জয়পুর ফরেস্টে এসেছিলাম তখন ওয়াচ টাওয়ারটা দেখার ইচ্ছে ছিল, বাট দেখা হয়নি। এবারে দেখলাম, একদম তখন অন্ধকার হয়ে গেছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স, একটু গা ছমছমে ভাব, ভালো লাগলো। এই রাস্তায় যদি রাত্রিবেলায় কেউ একা যায়, অ্যাটলিস্ট আমি হলে আমার আত্মারাম খাঁচা থেকে বেরিয়ে আসবে, ভয়ে মরে যাবো একদম। যাই হোক, বেশ ঠান্ডা লাগছে এবারে। এবারে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে জ্যাকেটটা পরে নেব। এইরকম জঙ্গলে পূর্ণিমার সময় যদি একবারে ক্লিয়ার আকাশ থাকে, দারুণ লাগবে দেখতে। আর ওটা হয়তো আমার কপালে নেই। হ্যাঁ, পুরুলিয়া দুর্গাপুর ইকোস্টে গেছিলাম দুবারই পূর্ণিমার সময় গেছিলাম, দুবারই পূর্ণিমায় পাহাড় আর পার্ডি ড্যাম দেখেছিলাম। ওটা দারুণ লেগেছিল, দারুণ এক্সপিরিয়েন্স ছিল ওটা। আপাতত আমি গোপ্রোটা অফ করছি, এখন তো মানে অন্ধকারের মধ্যে কোনো লাভ নেই। ক্যাম্পে যাচ্ছিলাম, বাট ক্যাম্পে ঢোকার আগে ভাবলাম মানে সবাই যা পোড়ামাটির হাট দেখবে, তো আমরা এলাম পোড়ামাটির হাটে। শুধু মাটির না, আরও অনেক কিছু জিনিসই বিক্রি হচ্ছে। হরেক মাল এক দাম, তাই তো? এখানে আবার শাড়ি বিক্রি হচ্ছে। হাট নয়, মেলা বললেই ঠিক হয়। প্রচুর জিনিসপত্র নিয়ে বসেছে, পুরো মেলায় যেমন হয় সেরকম। না না, ভাঙা জুতো কেন হবে? ভাঙা জুতো থাকলে বাজবে, শাকপাতি তো বাজবে না। মাটির শাক নাকি? ওরা মাটি, পোড়া মাটির শাক। চলো, হাট কাম মেলা দেখা হয়ে গেল, বেরোই। দুপুরে খুব একটা যে বেশি খেলাম তা নয়, কিন্তু অল্পই খেয়েছি, পেটটা ভার হয়ে গেছে। এই সকালের খাবারটাই খুব ভার হয়ে গেছে। তখন সকালে যদি আমি ধোসা খেতাম তাহলে হয়তো ভালো হতো, ধোসাতেও পেট ভার করে। চলে এসেছি ক্যাম্পে, আমাদের বনফায়ারের ব্যবস্থা হচ্ছে মনে হচ্ছে ওখানে। ঠিক আছে, যথেষ্ট ঠান্ডা লাগছে, এবার একটু ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে একটু আগুনের কাছে বসবো। তো সারাদিনের পরেও একটু মানে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছিলাম, গিয়ে দেখি গরম জল, পুরো স্নান করে নিলাম চুটিয়ে। আমাদের হচ্ছে এখন শালপাতায় চিকেন। ফার্স্ট রাউন্ড চিকেন রেডি। ভালো। ফার্স্ট রাউন্ড চিকেন খাওয়া হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড এখন মানে রেডি হচ্ছে। আর দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম মশলা কী দেয়, বললো এমনি রান্নার যে মশলা সেই মশলাই মানে দিয়ে শালপাতায় বেঁধে এভাবে পোড়ানো হয়। যত বেশি করবে তত ভালো হয়, মানে যতক্ষণ বেশি পোড়াবে তত ভালো হয়। তো চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আর সেই সঙ্গে চলছে ভূতের গল্প। তো সব মিলিয়ে ট্রিপটা বেশ ভালো হচ্ছে। আমাদের রাতের ক্যাম্প, লাইটিং দেওয়া আছে বাট সেরকম নয়, যেমন একই রকমের লাইটিং, বাট ভালো লাগছে। গত বছর মঙ্গলগঞ্জ গেছিলাম, বা বেশ কয়েক বছর আগে মৌসুমী আইল্যান্ড গেছিলাম। তো ওই সব জায়গায় যেমন সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল,
ভ্যারাইটি মানে রং বেরঙের কালার ছিল, এখানে সেরকম না, একই কালার, মানে একটাই কালার, বাট খারাপ না, ভালো লাগছে। জানি মোবাইলে ক্লিয়ার আসবে না চাঁদটা, বাট শুধু এইটুকু বোঝাতে চাইছি যে আকাশটা কতটা ক্লিয়ার দেখো আজকে। আমাদের ডিনার রেডি। এটা কি চিকেন? চিকেন, এটা আলু ভাজা, এখানে রুটি, এটাতে ভাত, এটাতে কি আছে খোলা যাচ্ছে না। তো ডিনার শেষ, বেশ ভালো খেলাম, চিকেনটা বেশ সুন্দর হয়েছে আর বেশ সেদ্ধ হয়েছে, একদম নরম, পুরো মাখনের মতো লাগছিল। মোটামুটি হালকা খেয়েছি, রুটি নিয়েছিলাম, রুটিটা খেলাম না, শুধু ভাতই খেয়েছি, চিকেন আলু ভাজা বা হালকা মিষ্টি খেয়েছি। আর মোটামুটি সারাদিন খুব ভালো কেটেছে। বিষ্ণুপুর ব্লগের এই এপিসোডটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, আর তোমাদের মধ্যে যারা নতুন দেখছো এই চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের খুব ভালো হয়, আর তোমরাও পরবর্তী এপিসোডগুলো বা পরবর্তী ব্লগগুলো দেখতে পাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারও করো। তাহলে এখন গুড নাইট হয়ে যাও তোমরা, আমিও গুড নাইট হয়ে যাই। দেখা হচ্ছে কাল সকালে নতুন এপিসোডে। ভালো থাকবে সবাই, নিজের খেয়াল রাখবে, টাটা।